এই যে এটা খুললাম, এর সাথে ম্যানুয়াল দেয় আর ল্যান কেবিল একটা আর পাওয়ার কেবিল, এই যে পাওয়ার অ্যাডাপ্টার। এবারে বলি, এই যে অ্যাডাপ্টারটা এটা হচ্ছে 12 ভোল্ট, এই যে লেখা আছে 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার। 12 ভোল্টের যে কোনো জায়গা থেকে আমরা পাওয়ার দিতে পারি। এটা 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের উপরে আমার হওয়া চাই, তবে রাউটারটা চলবে। এটা হচ্ছে ভোল্টেজ প্লাস, এইটা হচ্ছে লেখাই আছে WAN। WAN মানে হচ্ছে যে ল্যান বাড়িতে যেটা আছে সেই ল্যানটা এখানে দেওয়া হয়। আর ল্যান 1 2 3 4 এগুলো সব এখান থেকে ল্যানটা যাবে, মানে যাবে মিনস এখানে নেট এলো WAN থেকে, আর ল্যান থেকে এগুলো আমরা অন্য রাউটার বা অন্য কম্পিউটার হোক বা ল্যাপটপ হোক বা DVR হোক এখানে আমরা দিতে পারি। আর এটা হচ্ছে রিসেট বটন। এই হচ্ছে মেন গল্প। কিছুক্ষণের জন্য এরকমভাবে শো করবে শুধু পাওয়ার বটনটা, তারপরে কিছুক্ষণ পরে ওয়াইফাইয়ের চিহ্নটা শো করবে। এখানে অলরেডি এটা হচ্ছে WAN আর এটা হচ্ছে ওয়াইফাইটা, দুটোই শো করছে। এবারে আসছি সেট আপ, কীভাবে আমরা ডিলিং রাউটারটা সেট আপ করবো। সেট আপ করার আগে আমাদের রাউটারটা তো চালু করে নিতে হলো। রাউটারটা চালু করে নেওয়ার পরে আমাদের মোবাইল নেটওয়ার্কটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দেওয়ার পরে ওয়াইফাইটা অন করতে হবে। ওয়াইফাই অন করলেই রাউটারের ওয়াইফাই একটা চলে আসবে। রাউটারের ওয়াইফাইটা হচ্ছে এইটাই R03/F96C, যেটা রাউটারের পেছনে অলরেডি লেখা থাকবে। এবারে এটা আমরা নিলাম, নিতে গেলে কী করতে হবে, এর পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা আমাকে রাউটারের পিছন থেকে সংগ্রহ করে নিতে হবে, BBYUU69866। এটা নেওয়ার পরে সোজা আমরা চলে আসবো গুগল ক্রোমে এসে, আমার এটা অলরেডি করেই ফেলেছিলাম আমি তখনই। গুগল ক্রোমে এসে F96C ডিভাইস সেট আপ .net, ওইটা গুগলের ওপরে আমাকে টাইপ করতে হবে, যেভাবে আমি করলাম। করার পরে এখানে পেজটা খুলে যাবে। পেজটা খুললেই এখানে অ্যাডমিন পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা হচ্ছে যে 423900, ডিভাইস পাসওয়ার্ড যেটা থাকবে 423900, 42390 হলো। এরপরে এগ্রি অপশানটা আসবে, এগ্রি করতে হবে। এখানে রাউটার মোড আছে, এক্সটেন্ডার মোড আছে। রাউটার মোড মানে ইন্টারনেট থেকে ল্যান কেবিলে করে আমার ডিভাইসে এলো, আর ওখান থেকে ওয়াইফাই হয়ে গেল। আর এক্সটেন্ডার মোড মানে এক্সটেন্ডার মোড, এটা হচ্ছে আমি ওয়াইফাইয়ের মতো করে নিলাম, নিয়ে আবার ক্লায়েন্টকে ওয়াইফাই হিসাবে দিলাম। এবারে নেক্সট করলাম, আবার নেক্সট করলাম। এবারে আমার রাউটারের কনফিগারেশান দিল। এখানে যে ওয়াইফাইটা আমরা এখানে দেবো সেই ওয়াইফাইটা সিলেক্ট করতে হবে। যেমন এখানে আমার ওয়াইফাইটা শো করছে SAU.4। এবারে এর পাসওয়ার্ডটা দিতে হবে। এবার আমি আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা দেবো, এবার আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা দেবেন, যে যার ওয়াইফাই সেটা। তারপরে নেক্সট করতে হবে। নেক্সট করার পরে এখানে দেখাবে যে ওয়াইফাই নেটওয়ার্ক নেম আর পাসওয়ার্ড। এবারে এই যে ওয়াইফাই নেটওয়ার্ক নেম, এটা আমি আমার নিজের মতো করে একটা আলাদা নেম করে নেব, আর পাসওয়ার্ডটাও আমি আলাদা মতো নিজের মতো করে নেব। যেটা এই রাউটারটা আবার সেই নামটাই দেখাবে, সেই পাসওয়ার্ডটাই দেখাবে। আবার পাসওয়ার্ডটা চাইছে, পাসওয়ার্ডটা দিলাম। এবারে আমাকে নতুন করে পেজটা দেখাচ্ছে কি না, ওয়াইফাই নেটওয়ার্ক নেম, যেটা আমরা অলরেডি এই ডিভাইসটাকে চেনালাম যে এইটা নিয়ে নাও বা এই পাসওয়ার্ড এই ওয়াইফাইটা নাও। আর এক্সটেন্ড নেটওয়ার্ক হচ্ছে যেটা আমি ক্রিয়েট করলাম, সেটাই ডিভাইস অ্যাডমিন পাসওয়ার্ডও ওইটাই দিয়েছি। তারপরে আমাদের ফিনিশ মারতে হবে। ফিনিশ মারলে আমার ডিভাইসটা সেট আপ কমপ্লিট হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পরে অটোমেটিকলি এই ওপরে ওয়াইফাই চিহ্নটা চলে যাবে, যাওয়ার পরে আবার নতুন করে আসবে। আর ডিভাইসে যেই হয়ে যাবে ডিভাইসটা এরকম শো করবে। কিছুক্ষণের জন্য এরকমভাবে শো করবে শুধু পাওয়ার বাটনটা, তারপরে কিছুক্ষণ পরে ওয়াইফাইয়ের চিহ্নটা শো করবে। এই যে এবার আমি এই যে নাম শো করছে, এবার এখানে পাসওয়ার্ডটা চাইবে। এই যে ক্যামেরাটা এখানে অলরেডি এটা হচ্ছে WAN আর এটা হচ্ছে ওয়াইফাইটা, দুটোই শো করছে।
এবার এই যে পাসওয়ার্ডটা এটা দিয়ে দিলাম, এবার আমার কানেক্টেড হয়ে গেল। এবার আমরা দেখে নেব যে আমাদের ইউটিউব চলছে কিনা। বিন্দাস চলছে, অসুবিধা নেই। मेरी दवाइयाँ काफी महंगी होती थी, फिर मैंने ट्रूमेट ट्राई किया।